আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে অনেক সম্মান দিয়েছেন। তার মধ্যে একটা সম্মান হলো উনি শারিউল ইসলাম, ইসলামের শরীয়ত প্রণেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের অনেক হুকুম আহকাম আমাদের উপরে অর্পণ করেছেন। এই কোরআনে কারীমের মাধ্যমে অনেক শরীয়তের হুকুম আমাদের উপরে অর্পণ করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও উনি ইখতিয়ার দিয়েছেন, আপনিও শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম বিধিবিধান আপনিও প্রমাণ করতে পারেন। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। সূরা হাসর আয়াত নাম্বার 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এই দুনিয়ার বান্দারা, এই বান্দারা শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তের বিধানগুলো তোমাদের কাছে বলে, তোমাদেরকে হুকুম দেয়, এগুলো ধরো, এগুলো পালন করো, এগুলো মানো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে সমস্ত বিধিবিধান মানতে বলে এগুলো মানবে, আর যে সমস্ত কাজ করার জন্য নিষেধ করে সেই কাজগুলো তোমরা করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শরীয়তের বিধিবিধান প্রণয়ন করার জন্য ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সূরা নিসা আয়াত নাম্বার 59। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুমগুলো মেনে নাও। ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুমগুলো, রাসূলের সুন্নাতগুলো তোমরা মেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যে সমস্ত বুজুর্গ আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যে সমস্ত বুজুর্গ আছে, যে সমস্ত মুরব্বী আছে, যে সমস্ত আলেম ওলামা আছে, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরে কোরআন আছে, আলেম ওলামা, এদেরকেও তোমরা অনুসরণ করো। এখানে 3টা নির্দেশ দিয়েছেন। এই 3টা নির্দেশের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা